ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না, তাদেরকে তোমরা অনুসরণ করো না, অনুকরণ করো না। তারা নিজেরা বন্ধু। কোন মুসলমান কোন ইহুদি খ্রিস্টানকে সাপোর্ট করতে পারে না। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাদৃশ্যতা গ্রহণ করবে কিয়ামতের দিন তার সাথে তার হাসর হবে। আপনি যদি মেসিকে ভালোবেসে থাকেন, মেসির সাথে আপনার হাসর হবে। যদি নেইমারকে ভালোবেসে থাকেন, নেইমারের সাথে আপনার হাসর হবে। আপনি এখন কোনটা চান? আপনি কোনটা চান? মেসির সাথে হাসর হোক নাকি নবীদের সাথে হাসর হোক? কিন্তু আমরা আমাদের ঈমানকে ধ্বংস করে ফেলতেছি। অনেকেই বলে হৃদয়ে আর্জেন্টিনা, অনেকেই বলে হৃদয়ে ব্রাজিল, শরীরের মধ্যে টেটো লাগায় তারপরে লেখে মেসি, লেখে নেইমার, লেখে ভালোবাসার বহির প্রকাশ দেখাইতে চায়। কত বড় আফসোসের বিষয়! যারা এগুলো লেখে, যারা এগুলো বলে, এরা কি মুসলমান না? কথা বলেন, মুসলমান কিনা? তাদের জবানে হওয়া উচিত ছিল হৃদয়ে মক্কা, তাদের জবানে উচিত ছিল হৃদয়ে মদিনা, হৃদয়ে আল্লাহ, হৃদয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা দরকার ছিল। হৃদয়ে একজন মুসলমানের কিভাবে আর্জেন্টিনা হয়, কিভাবে ব্রাজিল হয়? সুস্থ মস্তিষ্কের কোন মুসলমান কখনোই সে আর্জেন্টিনা ব্রাজিলকে সাপোর্ট করতে পারে না। বর্তমান বিশ্বের সবথেকে বড় যে ষড়যন্ত্র মুসলমানদের ঈমানকে ধ্বংস করার, সেই ষড়যন্ত্রের নাম কি? সেই ষড়যন্ত্রের নাম কি? বিশ্বকাপ ফুটবল। কথা বলেন ঠিক কিনা? মুসলমান সে নিজেও বুঝতে পারতেছে না তার ঈমান কোথায় চলে যাচ্ছে। গোটা পৃথিবীব্যাপী ইহুদি খ্রিস্টানদের একটা ষড়যন্ত্র। যখনই বিশ্বকাপ আসে, আমরা দেখেছি তখন বাংলাদেশ নয়, সারা বিশ্বের সমস্ত মুসলমানরা আর্জেন্টিনা, ব্রাজিল, যে যে দলের সাপোর্ট করে সে দল নিয়ে মাতাল হয়ে যায়। বিশেষ করে বাংলাদেশ, যখনই বিশ্বকাপ ফুটবল হয় তখনই আমাদের দেশের মুসলমানদের ঈমান কোথায়, আমল কোথায়, নামাজ কোথায়, তার ব্যবসা বাণিজ্য কোথায়, তার জীবন কোথায়, সব কিছু যেন সে ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? তার দৃষ্টান্ত কি? দেখবেন আমাদের যুব সমাজে সর্বপ্রথম তার গায়ের সবকিছু চেঞ্জ করে ফেলে। আর্জেন্টিনা, ব্রাজিলের
যে জার্সি আছে সে জার্সি তারা নিজেরা গায়ে দেয়। কেউ যদি ব্রাজিলের সাপোর্টার হয়, নেইমার যেভাবে চুল রাখছে সেইভাবে চুল রাখার চেষ্টা করে। কেউ যদি আর্জেন্টিনার সাপোর্টার হয়, মেসি যেভাবে চুল রাখছে সেইভাবে চুল রাখার চেষ্টা করে। সে বুঝাইতে চায় আমি একজন আর্জেন্টিনা মেসির ভক্ত, সে বুঝাইতে চায় আমি নেইমারের ভক্ত। এমন যুবক বাংলাদেশ আছে কি নাই? সর্বপ্রথম তার 3.5 হাত বডির মধ্যে সে ঈমানের সব আলামত গুলো ধ্বংস করে ফেলে। কিন্তু নবীর সুন্নাত দাড়ি রাখা এটা রাখতে পারে না, কিন্তু মেসি যেভাবে চুল কাটছে সেইভাবে চুল কাটতে পারে। নেইমার যেভাবে চুল কাটছে সেইভাবে চুল কাটতে পারে, কিন্তু নবীর সুন্নাত দাড়ি রাখতে পারে না। আছে কি নাই? আছে। নবীর সুন্নাত মাথায় টুপি দেওয়া, শালীন জামা কাপড় পরা, এটা করতে পারে না সে। সর্বপ্রথম তো নিজেকে নিজে চেঞ্জ করে, এরপরে পরিবারের সন্তানদেরকে জার্সি কিনে দেয়, বাচ্চাদেরকে জার্সি কিনে দেয়, নিজের স্ত্রীদেরকে জার্সি কিনে দেয়। এটা তো ঘরের বিষয়। বাহিরে সারা দুনিয়ার মানুষকে দেখানোর জন্য মাইলকে মাইল নেইমার, আর্জেন্টিনা এবং ব্রাজিলের বড় বড় পতাকা জমি বিক্রি করে হলেও সে এই কাজ করবে। জমি বিক্রি করে হলেও সে কাজ করবে। বিষয়টা শুধু বড় লোকের মধ্যে আছে এমনটি নয়, গরিবের মধ্যে আল্লাহর বান্দা খাইতে পারে না, কিন্তু জমি বিক্রি করে ব্রাজিলের আর আর্জেন্টিনার পতাকা বানাইতে পারে। খোলা মাঠের মধ্যে প্রদর্শনী দেখায়। মুসলিম যুব সমাজ যখনই বিশ্বকাপ ফুটবল আসে তখন তাদের ঈমান আমল সবকিছু যেন ধ্বংস করে ফেলে। একজন মুসলমান সে কিভাবে আর্জেন্টিনার সাপোর্টার করে, সে কিভাবে মেসির সাপোর্ট করে, সে কিভাবে নেইমারের সাপোর্ট করে? আপনারাই বলেন, আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করলাম, এই মেসি নেইমার সে কি মুসলমান নাকি সে বেঈমান? সবাই বলেন। একজন বেঈমানকে কিভাবে একজন মুসলমান সাপোর্ট করতে পারে? যেই মেসি যেই নেইমার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলছিল আপনাকে ওয়েলকাম জানাই, আপনি আরো বেশি মুসলমানদেরকে ধ্বংস করার জন্য চেষ্টা করেন, ফিলিস্তিনি মুসলমানদের উপর হামলা করেন, আর আমরা সেই মেসি নেইমারকে ভালোবাসা দেখি। একজন মুসলমান কখনোই সে আর্জেন্টিনা বলেন, ব্রাজিল বলেন, অন্য কোন দেশ বলেন, কোন বেঈমানকে সে সাপোর্ট করতে পারে না। কোন মুসলমান যদি কোন বেঈমানকে সাপোর্ট করে তার ঈমান আছে? তার ঈমান নাই। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না।
তাদেরকে তোমরা অনুসরণ করো না, অনুকরণ করো না। তারা নিজেরা বন্ধু। কোন মুসলমান কোন ইহুদি খ্রিস্টানকে সাপোর্ট করতে পারে না। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাদৃশ্যতা গ্রহণ করবে কিয়ামতের দিন তার সাথে তার হাসর হবে। আপনি যদি মেসিকে ভালোবেসে থাকেন, মেসির সাথে আপনার হাসর হবে। যদি নেইমারকে ভালোবেসে থাকেন, নেইমারের সাথে আপনার হাসর হবে। আপনি এখন কোনটা চান? আপনি কোনটা চান? মেসির সাথে হাসর হোক নাকি নবীদের সাথে হাসর হোক? কিন্তু আমরা আমাদের ঈমানকে ধ্বংস করে ফেলতেছি। অনেকেই বলে হৃদয়ে আর্জেন্টিনা, অনেকেই বলে হৃদয়ে ব্রাজিল, শরীরের মধ্যে টেটো লাগায় তারপরে লেখে মেসি, লেখে নেইমার, লেখে ভালোবাসার বহির প্রকাশ দেখাইতে চায়। কত বড় আফসোসের বিষয়! যারা এগুলো লেখে, যারা এগুলো বলে, এরা কি মুসলমান না? কথা বলেন, মুসলমান কিনা? তাদের জবানে হওয়া উচিত ছিল হৃদয়ে মক্কা, তাদের জবানে উচিত ছিল হৃদয়ে মদিনা, হৃদয়ে আল্লাহ, হৃদয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা দরকার ছিল। হৃদয়ে একজন মুসলমানের কিভাবে আর্জেন্টিনা হয়, কিভাবে ব্রাজিল হয়? সুস্থ মস্তিষ্কের কোন মুসলমান কখনোই সে আর্জেন্টিনা ব্রাজিলকে সাপোর্ট করতে পারে না। যার মধ্যে নিম্নতম ঈমান আছে, সে কিভাবে আর্জেন্টিনা ব্রাজিলকে সাপোর্ট করে? সে কিভাবে বিশ্বকাপ ফুটবলকে সাপোর্ট করে, ক্রিকেটকে সাপোর্ট করে? দেখেন, গতকালকে তো বিশ্বকাপ ফুটবলের উন্মোচন হয়েছে, উদ্বোধন হয়েছে। কি পরিমাণ অশ্লীলতা, বেহায়াপনা! আমি তো একটা নিউজে দেখতে পেলাম, গণহারে ফ্রিতে কন্ডম সেল দিচ্ছে। দেখছেন কিনা? পত্রিকায় পর্যন্ত আসছে এটা। ফ্রিতে যদি কন্ডম সেল দেয়, তাহলে তার আশেপাশের হোটেলগুলো কি পরিমাণ জিনা ব্যভিচার হবে চিন্তা করা যায়। কি পরিমাণ জিনা ব্যভিচার হবে, কি পরিমাণ মদের আসর হবে সেখানে। শুধু তাই নয়, এই মদের আসর নিয়ে সারা দুনিয়া তোলপাড়, এই জুয়ার আসর নিয়ে সারা দুনিয়া তোলপাড়। অনলাইনের মধ্যে জুয়া চলবে। এই খেলাকে কেন্দ্র করে হাজার হাজার লাখো মুসলমান তারা বেঈমান হয়ে যাবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, হে ঈমানদারগণ, মদ এবং জুয়া এটা হলো শয়তানের একটা প্রতীক। কার প্রতীক এটা? শয়তানের একটা প্রতীক। তোমরা এটা থেকে দূরে থাকো। মদকে আল্লাহ তাআলা হারাম করেছেন, জুয়াকে আল্লাহ তাআলা হারাম করেছেন। এমন ভাবে এটা বর্তমান বিশ্বের মধ্যে এই ফুটবল, বিশ্বকাপ ফুটবলের কারণে ছড়িয়ে যাবে। জুয়ার যে আসর হবে, অনেক মানুষ এই জুয়া খেলে ধনী ছিল গরিব হয়ে যাবে এই জুয়ার কারণে।
যেই জুয়া এবং মদ, কোরআনে কারীমের মধ্যে এর পরের আয়াতে আল্লাহ পাক বলেছেন, আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, এই মদ জুয়া তোমাকে আল্লাহ থেকে গাফেল বানায় দিবে, তোমাকে নামাজ থেকে গাফেল বানায় দিবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে যে কথাটা বলেছেন সুস্পষ্ট আমরা দেখতে পাই। যখন খেলা চলে কোথায় নামাজ? জুয়ার মধ্যে লিপ্ত আছে, নামাজের আর ধার ধারে না, পরিবার সহ একসাথে বসে উলঙ্গপনা বেহায়াপনা দেখতে যায়। খেলা যদি শুরু হয় রাত 4টায়, সারা রাত জেগে থাকে, কখন শুরু হবে কখন শুরু হবে। একটু পর পর ফেসবুকে স্ট্যাটাস দেয় আর মাত্র 2 ঘন্টা বাকি, একটু পরে স্ট্যাটাস দেয় আর মাত্র 1 ঘন্টা বাকি। মানে সে তো নিজে গুনাহ করবেই, আরো হাজারো মানুষকে গুনাহ করার একটা রাস্তা দেখাই দিচ্ছে। এই আর্জেন্টিনা ব্রাজিলকে সাপোর্ট করে বহু মানুষ বন্ধু বন্ধুকে দেখতে পারে না, স্বামী তার স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী তার স্বামীকে দেখতে পারে না, সন্তান তার বাবাকে দেখতে পারে না, বাবা তার সন্তানকে দেখতে পারে না। আছে কি নাই? আছে। পরিবারের মধ্যে কলহদ্বন্দ্ব শুরু হয়ে গেছে এই আর্জেন্টিনা ব্রাজিলকে নিয়ে। এই আর্জেন্টিনা ব্রাজিল তোমার কি হয়? এই আর্জেন্টিনা ব্রাজিল তো তোমার বাবা হয় না। তাহলে তুমি কিভাবে এই আর্জেন্টিনা ব্রাজিলকে সাপোর্ট করো? একজন মুসলমান সে কিভাবে আর্জেন্টিনা ব্রাজিলকে সাপোর্ট করে? ভালোবাসার তাগিদে দেখবেন আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা প্রত্যেকটা বিল্ডিং এর ছাদের উপরে টাঙ্গানো আছে। যুব সমাজ এরা টাঙ্গায়, আছে কি নাই? আছে। ঢাকা শহরের প্রায় বিল্ডিং গুলোর মধ্যে দেখবেন আর্জেন্টিনা ব্রাজিল পতাকা টাঙ্গিয়ে আছে। আমি ওই সমস্ত যুবকদেরকে বলতে চাই, আর্জেন্টিনা ব্রাজিলের মোহাব্বত ভালোবাসার বহির প্রকাশ করার জন্য ঘরের আঙ্গিনায়, ঘরের ভিতরে, ছাদের উপরে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা যদি লাগাইতে পারো, নবীর ভালোবাসায়, কালিমার ভালোবাসায়, কেন তুমি কালিমার পতাকা তোমার বিল্ডিং এর উপরে লাগাইতে পারলে না? তুমি কি কালিমাকে ভালোবাসো না? তুমি কি নবীকে ভালোবাসো না? তোমার কালিমার পতাকা কোথায়? কালিমার পতাকা তোমার কাছে ছোট হয়ে গেল এই আর্জেন্টিনা ব্রাজিলের কাছে। মুহতারাম হাজিরিন, আমরা অন্ততপক্ষে আমাদের এলাকার মধ্যে এটা যেন না হতে দেই। মুরব্বীরা চেষ্টা করবেন যুব সমাজ যেন এই পথে যেন তাদের ঈমানকে নষ্ট না করে ফেলে। এই বিশ্বকাপ ফুটবল মুসলমানদের কত বড় ক্ষতি দেখেন। এক তো মদ এবং জুয়া এমন ভাবে ছড়িয়ে যাবে, বিশেষ করে জুয়া, অনলাইনের মধ্যে জুয়া খেলবে, যেই জুয়াকে আল্লাহ তাআলা হারাম করেছেন। 2 নাম্বার বিষয়, সময়কে অপচয় করবে, ঘন্টাকে ঘন্টা খেলা দেখার জন্য বসে থাকবে, একদিন আগে থেকে বসে থাকবে, যে সময়ের ব্যাপারে আল্লাহ তাআলা কসম পর্যন্ত খেয়েছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের শপথ, নিশ্চয়ই গোটা পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর,
তবে যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, সৎ কাজের আদেশ দিয়েছে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রেখেছে, ধৈর্য ধারণ করেছে, তারা ব্যতীত বাকি সবাই পথভ্রষ্ট হয়ে আছে। সময়ের শপথ, সেই সময়কে আমরা জীবনের গুরুত্বপূর্ণ একটা বিষয়, সময় জীবনের গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, সময়, যেই সময়ের অপর নাম হলো হায়াত। হায়াতের একটা অংশ যদি আমরা এই পেহাপনা, অশ্লীলতা, বিশ্বকাপ ফুটবল নিয়ে যদি হেলায় খেলায় মেতে থাকি, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই সাপোর্ট করার কারণে আল্লাহ আমাকে জাহান্নামী বানাই দিতে পারে। খুতবাতুল আহকামের মধ্যে একটা ঘটনা লিখেছে, হিন্দুস্তানে হিন্দুরা তো পূজা করে, পূজা করার সময় একজন আরেকজনের গায়ে রং লাগায় দেয়। একজন আরেকজনের গায়ে কি করে? রং লাগায় দেয়। তো এক মুসলমান এমনি সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, এক পাশ দিয়ে দেখতেছিল যে হিন্দুরা পূজা করতেছে, একজন আরেকজনের গায়ে রং লাগাই দিচ্ছে। একটা গরু তার সামনে দিয়ে যাচ্ছিল, যাওয়ার সময় ওই মুসলমান যুবক পান খাইতো। কি খাইতো? পান খাইতো। সে পানের কিছু অংশ ওই সিপটি তার কি করছে, ওই গরুর গায়ের মধ্যে ফালাই দিচ্ছে। ফালাই দিয়ে বলতেছে যে হিন্দুরা তো রং নিয়ে কি করে? খেল তামাশা করে, উদযাপন করে, আনন্দ উল্লাস করে। আমি তো মুসলমান, আমি তো রং লাগাই আনন্দ উল্লাস করতে পারি না। যা, তোর গায়ে একটু রং লাগাই দিলাম, পানের রং লাগাই দিলাম। তোর গায়ে কি করলাম? পানের রং লাগাই দিলাম। দেখেন, কিতাবের মধ্যে উল্লেখ করেছে, কিছুদিন পর ওই যুবক মারা যায়। এরপরে তার বন্ধু বান্ধব কয়েকজন তাকে স্বপ্ন দেখে। স্বপ্নের মাধ্যমে জিজ্ঞাসা করলো, তুমি তো আল্লাহওয়ালা ছিলা, নামাজি ছিলা, আজান দেওয়ার সাথে সাথে মসজিদে চলে যাইতা, তুমি তো আল্লাহ ভীরু ছিলা, কবরে তোমার সাথে কি অবস্থা চলতেছে? ওই যুবক তাকে বললেন যে আল্লাহ তাআলা আমার ছোট্ট একটা অপরাধকে তিনি এত বেশি অপছন্দ করেছেন। হিন্দুদের একজন আর একজনের গায়ে যে রং লাগানোর যে উল্লাস, এই উল্লাসকে সাপোর্ট করে আমি একটা পশুর গায়ে পানের পিক ফেলাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অপছন্দের কারণে আমাকে জাহান্নামী বানাই ফেলছে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এখান থেকে কত বড় শিক্ষা! সামান্য থেকে সামান্য, ইহুদি হোক, খ্রিস্টান হোক, কোন বেঈমানের কোন বিষয়কে যদি আপনার ভালো লাগে, আপনি সাপোর্ট করেন, তার মতন আপনি হতে চান। কথার কথা বললাম, আপনি মেসি নেইমারের মতন চুল কাটলেন, আল্লাহ এত বেশি অপছন্দ করলো, এটার কারণে আপনাকে জাহান্নামী বানায় ফেলতে পারে। কেন আপনি এই কাজ করবেন? আপনি মুসলমান না? আপনি তো মুসলমানকে সাপোর্ট করবেন, কেন খ্রিস্টানকে আপনি সাপোর্ট করলেন, ইহুদিকে সাপোর্ট করলেন? তাকে সাপোর্ট করার দ্বারা আপনার কি ফায়দা? আপনার পরিবারের কি ফায়দা? দেশের কি ফায়দা? এমন যদি হইতো দেশের অর্থনৈতিক সাবলীল হবে, দেশের অর্থনৈতিক উন্নতি হবে, বিষয়টা তো এমনও না।
দেখেন গতকালকে রাত্রে ঢাকা টিএসসির মোড়ে বিশ্ববিদ্যালয়ের সামনে বিশাল বড় পর্দা লাগায় হাজার হাজার মুসলমানদের সন্তান সারা রাত ধরে বিশ্বকাপ ফুটবল উন্মোচন হয়েছে, বিশ্বকাপ ফুটবলের মধ্যে মাতাল হয়েছিল। এরা কি মুসলমান না কাফের বলেন? এরা মুসলমান। এমন কাজ করার কারণে তাদের ঈমান কোথায় আছে? নারী পুরুষ একসাথে। মুহতারাম হাজিরিন, বুঝানোর উদ্দেশ্য হচ্ছে এটাই, আল্লাহ তাআলা যে ছোট্ট একটা হায়াত দিয়েছেন, এই হায়াতকে আমরা কাজে লাগাই, আমরা সময়কে নষ্ট না করি। সময়কে যদি আমরা নষ্ট করি, এই সময়ের হিসাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে। সময়ের হিসাব আল্লাহ পাক পাই টু পাই আমাদের কাছ থেকে নিবেন। এই জন্য এর পিছনে আমরা সময় ব্যয় না করি। এর পিছনে যে পরিমাণ আমরা সময় ব্যয় করি, এই পরিমাণ যদি সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ বলতে রাজি না, কিন্তু আর্জেন্টিনা ব্রাজিলের নাম বলতে রাজি আছে কি নাই? আছে। সুবহানাল্লাহ বলতে রাজি না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, সকলে বলেন আমিন। অশ্লীলতা এমন ভাবে এই বিশ্বকাপে ছড়িয়ে পড়বে, গুনার গুনাহ, গুনার গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আলী, তুমি কারোর রানকে দেখায়ও না, তুমি নিজেও দেখো না রান, কাউকে রান দেখায়ও না। কবিরা গুনাহ। ফুটবল যারা খেলে তারা কি রান ঢেকে খেলে না রান খুলে খেলে? রান ঢেকে খেলে, রান খুলে খেলতেছে। প্রত্যেকটা নজরে নজরে কবিরা গুনাহ, প্রত্যেকটা দৃষ্টিতে দৃষ্টিতে কবিরা গুনাহ। যেই দৃষ্টিতে দৃষ্টিতে কবিরা গুনাহ, সেই দৃষ্টির ঘন্টা কি ঘন্টা যদি দেখতে থাকেন, আপনার ঈমান কোথায় যাবে? আপনার ঈমান কোথায়? আর্জেন্টিনা হেরে গেলে আফসোস লাগে, কষ্ট লাগে। ব্রাজিল হেরে গেলে আফসোস লাগে, কষ্ট লাগে। শুধু কষ্ট, এমন কষ্ট অনেকে সুইসাইড পর্যন্ত করে। এমন কষ্ট লাগে সুইসাইড পর্যন্ত করে, জাহান্নামী হয়ে যায়। এমন কষ্ট লাগে বন্ধু বন্ধুকে মারে, পরিবারের মধ্যে ঝগড়াঝাটি, টিভি ফ্রিজ সব ভেঙে ফেলে। যারা জিতে উল্লাসে মাতোয়ারায় মিছিল বের করে, আছে কি নাই? কাদের জন্য আপনি উল্লাস করতেছেন? কোন ব্যক্তির জন্য উল্লাস করতেছেন? কোন ব্যক্তির জন্য আপনি কান্নাকাটি করলেন? কার জন্য আপনি চোখের পানি ফেলাইলেন? কার জন্য আপনি সুইসাইড করলেন? আল্লাহ তাআলাকে এই জন্যই আপনাকে জীবনটা দিয়েছে, এই জন্য তো আপনাকে জীবনটা দেই নাই। এই বিশ্বকাপ আর ফুটবল আর ক্রিকেটের জন্য তো আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দেন নাই। একটা জীবন আল্লাহ তাআলা দিয়েছেন, এই জীবনটাকে যদি আমরা কাজে না লাগাইতে পারি, যাদের জন্য উল্লাস করতেছেন, যাদের জন্য কান্নাকাটি করতেছেন, এরা তো আপনার কেউ না, এরা মুসলমানও না। মুসলমানও যদি হইতো তাও আপনি মনটাকে বুঝ দিতে পারতেন না, আমি কোন মুসলমান দেশকে সাপোর্ট করতেছি, কথার কথা। এরা তো মুসলমানও না, কিভাবে আপনি সাপোর্ট করেন? আপনি আপনাকে বলেন কিভাবে আপনি সাপোর্ট করেন? এরা তো আপনার ঈমানকে ধ্বংস করতেছে, আপনার আমলকে ধ্বংস করে ফেলতেছে, আপনাকে জাহান্নামী বানায় ফেলতেছে। আপনি কিভাবে সাপোর্ট করেন? কোন মুসলমান যার ন্যূনতম ঈমান আছে, সে কখনোই আর্জেন্টিনা ব্রাজিলকে সাপোর্ট করতে পারে?
কখনো তারা পারে না। ন্যূনতম ঈমান যারা আছে, মনে করতে হবে যারা সাপোর্ট করে তারা বেঈমান, তাদের মধ্যে ঈমান নাই, তাদের মধ্যে ঈমান নাই। হ্যাঁ, এটাই সত্য। কোরআনের কারীমের আয়াত আমাদের আল্লাহ তাআলা বলেছে, ঠিকই দেখবেন নামাজ পড়বে, আবার দেখবেন সে আর্জেন্টিনাকে সাপোর্ট করবে। ঠিকই রোজা রাখবে, আবার ব্রাজিলকে সাপোর্ট করবে। দেখবেন আধা মুসলমান আধা কাফের, আধা মুসলমান আধা কাফের। পরিপূর্ণ ইসলাম আনতে হবে, পরিপূর্ণ মুসলমান হতে হবে। আল্লাহ পাক আধা ইসলাম আধা কুফরি এটা গ্রহণ করবে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক, সকলে বলেন আমিন। এই বিশ্বকাপ ফুটবল আমাদের ঈমান ধ্বংস করার সবথেকে বড় একটি ষড়যন্ত্র। এই জন্য মুহতারাম হাজিরিন, সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে, আমরা এটার থেকে দূরে থাকি। এই বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা থেকে আমরা দূরে থাকি। আমরা আমাদের সমাজকে দূরে রাখি, পরিবারকে দূরে রাখি, আল্লাহর ওয়াস্তে দূরে রাখি, আল্লাহর ওয়াস্তে দূরে রাখি। পারবো তো ইনশাআল্লাহ ভাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান